তো পুত্র বললে চলবে, আমি বলে রাগ করবেন, এটা তো হয় না। এটা ঘটনা সত্য, উনি আসতে পারবেন না। এখন উনি না আসলে পরে যারা ওনার খুব অনুগত ছিলেন, ওনার ছত্র ছায়া থেকে নানা রকম দুর্নীতি করেছেন, যে সমস্ত মন্ত্রীরা এখন বিদেশে বেশ রাজার হালে আছেন, তারা চলে আসবেন, আমি এটাও মনে করি না। প্রশ্ন হচ্ছে যে আওয়ামী লীগের যে নটোরিয়াস লিডারশিপ, যে লিডারশিপের কারণে আওয়ামী লীগের এই দুরবস্থা হলো, সেই লিডারশিপ ফিরবে কিনা, এটা নিয়ে আপনি প্রশ্ন করতে পারেন। আমার বিবেচনায় শেখ হাসিনা ফিরবেন না। আমার বিবেচনায় শেখ হাসিনা বাংলাদেশে আর ফিরতে পারবেন না আওয়ামী লীগের নেতৃত্ব নিয়ে। কারণ এটা নিয়ে অনেকে মন খারাপ করতে পারেন, আমারও প্রক্ষিপ্ত হতে পারেন, হয়ে যান ভাই, কোনো সমস্যা নাই। কিন্তু হবে না এই কারণে যে ওনার বয়স হয়েছে। ওনার যে বয়স হয়েছে, এই বয়সে এসে এরকম বিধ্বস্ত একটা দলকে আবার টেনে তোলা এটা কঠিন। এবং উনি যে আসতে পারবেন না এটা আমি বলেছি, আমি আরও আগেই বলেছি। কিন্তু কদিন আগে ওনার একমাত্র পুত্র সজীব ওয়াজেদ জয় আল জাজিরার কাছে উনিও বলেছেন যে শেখ হাসিনার উনি বাংলাদেশে ফিরে রাজনীতি করার কোনো সম্ভাবনা দেখেন না। উনি স্পষ্ট করে বলেছেন। তো পুত্র বললে চলবে, আমি বলে রাগ করবেন, এটা তো হয় না। এটা ঘটনা সত্য, উনি আসতে পারবেন না। এখন উনি না আসলে পরে যারা ওনার খুব অনুগত ছিলেন, ওনার ছত্র ছায়া থেকে নানা রকম দুর্নীতি করেছেন, যে সমস্ত মন্ত্রীরা এখন বিদেশে বেশ রাজার হালে আছেন, তারা চলে আসবেন, আমি এটাও মনে করি না। আমি মনে করি আওয়ামী লীগ নতুনভাবে আবার গড়ে উঠবে, ঘুরে দাঁড়াবে। এটা বাংলাদেশের মাটিতেই হবে। কারণ বাংলাদেশে আওয়ামী লীগের প্রচুর প্রচুর সংখ্যক সমর্থক কর্মী এখনো এই দেশে আছে, যারা নাকি বিগত সরকার আমলে তেমন কোনো দুর্নীতির সঙ্গে জড়িত নয়। তাদের নেতৃত্বে আওয়ামী লীগ আবার এখানে গড়ে উঠবে।